একাত্তরের স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার শান্তি কমিটির সদস্য ও রাজাকার হেদায়েতুল্লাহ ও রাজাকার সোহরাব ফকিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, যুদ্ধাপরাধী হেদায়েত ও সোহরাবকে কোন কোন অভিযোগে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং রায়ের পর্যবেক্ষণে কি বলা হয়েছে? এই দুজনের বিরুদ্ধে মোট 6টি অভিযোগ আনা হয়েছিল। আজকে সকাল 10:40 বিচারপতি শাহিনুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আনা যে অভিযোগগুলো, সেই অভিযোগের প্রেক্ষিতে যে রায়, সেই রায় পড়া শুরু হয়। বেলা 11:15টার দিকে সেই চূড়ান্ত যে আদেশ, সেই আদেশটি আমরা পাই। এর মধ্যে 6টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল। এর মধ্যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অভিযোগে তাদের দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য যে 3টি অভিযোগ রয়েছে সেগুলোতে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে যে দুজন আসামি আমরা বলছি আজকে, দুই রাজাকার মঞ্জুর এবং তাদের দুজনের মধ্যে এক আসলে আজকে আদালতে নিয়ে আসা হয়েছিল, কারণ একজন আসামি পলাতক করেছেন। যে কারণে আদালতে আসামি পক্ষের যিনি আইনজীবী রয়েছেন তার বক্তব্য আমরা এখন পর্যন্ত পানি। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন মুফতি রহমান বাদল, তিনি কিছুক্ষণ আগেই একেবারে চূড়ান্ত ভাবে যে রায়টি এসছে এবং যে অভিযোগগুলোর প্রেক্ষিতে আসলে রায় ঘোষণা করা হলো, পাশাপাশি আদালত থেকে পর্যবেক্ষণ, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ রাষ্ট্রপক্ষ এই রায়ে খুশি। তারা বলেছেন যে তারা চেষ্টা করেছেন, আসামি ছিলেন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো প্রেক্ষিতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সেটি প্রমাণ করবার জন্য, এবং তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। মনির, আপনি জানাচ্ছিলেন যে নেত্রকোনার 2 যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশ হয়েছে এবং তাদের মধ্যে একজন পলাতক রয়েছেন। নিশ্চয়ই পরবর্তী সময়কার খবরাখবরগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো।